তাহলে 7 নাম্বার গুণ হচ্ছে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা তাওফিলু ইউআযিবুকুম আযাবান আলীমান ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে যুদ্ধ করো, অর্থাৎ ইসলামী আন্দোলন না করো, তাহলে তোমাদের উপর আমি এমন এক কঠোর শাস্তি নাযিল করব এবং তোমাদেরকে আমি ধ্বংস করে দেব এবং এমন এক জাতি তৈরি করব তোমরা আমার কিছুতেই ক্ষতি করতে পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সাদ 10 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব না, এমন একটা ব্যবসার সংবাদ দেব এই ব্যবসার দ্বারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সেই ব্যবসার নাম কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং জীবন সম্পদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে হবে। এটাই তোমাদের জন্য এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ। যদি এই কাজগুলো তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, তোমরা যদি তা করতে পারো তাহলে তোমাদের জীবনের সকল পাপ আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব এবং তোমাদেরকে এমন এক জান্নাত দান করব যে জান্নাতের নিচে নদী প্রবাহিত হবে। আল্লাহ পাক বলেন, প্রকৃত মুসলমানের গুনাহ বলে 8 নাম্বার আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ পাক বলেন সূরা তাহরীম 8 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, যারা ঈমানের দাবি করো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তওবা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। 9 নম্বর পবিত্র মুসলমানের গুনাহগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি করে ব্যয় করতে হবে। আল্লাহ পাক সূরা ইমরানের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে তোমাদের সবচাইতে যে প্রিয় বস্তু রয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ না করা পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আর তোমরা যা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং দেখেন। সর্বশেষ প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান, আপনার ভিতরে গুণ থাকতে হবে, শাহাদাতের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত করতে হবে। আল্লাহ পাক বলেন কোরআনে কারিমে সূরা বাকারা 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন।
শাহাদাতের বর্ণনা দিচ্ছেন, শহীদদেরকে কেউ কেউ মৃত বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নিষেধ করে দিচ্ছেন। তিনি বলেন সূরা ইমরান 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা জীবিত, শুধু জীবিত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত প্রাপ্ত হয়। এরা তাদের ব্যাখ্যায় তাফসীরে ফি জিনাতুল কোরআনের মধ্যে আছে। আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বদরের যুদ্ধে কাফেররা তাকে শহীদ করে ফেলল এবং তার লজ্জাস্থান থেকে কাফেররা 3 টুকরা করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বোন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট কমে তাকে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করলেন আমার বাবাকে আপনি জান্নাত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিল কিনা তা আমি দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমির হামজা ছোট কমে আকাশের দিকে তাকিয়ে দেখলেন পাখিদের সঙ্গে হযরত আমির হামজা তারা মিলে আকাশের মধ্যে উড়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 30টা বছর পরে মক্কার জমিনে ঝড় হয়েছিল, বন্যা হয়েছিল। লক্ষ্য করা যাচ্ছে কোথায় থেকে যেন তারা চলে আসতেছে। খুঁজতে খুঁজতে গিয়ে তারা দেখে হযরত আমির হামজার কবর থেকে 30টা বছর পরেও তারা আবার চলে আসতেছে। এক সৌভাগ্য শুধু তাই নয়, কতদিন গাই মাত্রা দিলে একটা খবর দেখলাম, গাই মাত্রা দিলে একজন যুবক শিবিরের নাকি সদস্য ছিল। আগস্টের এই 5 তারিখের পূর্বে তিনি জীবন দিয়েছেন জালালের পরিবারের সামনে। তার কবরটা ভেঙে গিয়েছিল, তার কবরটা পুকুরের পাশে দেওয়া হয়েছিল, তার কবরটা ভেঙে গিয়েছিল পুকুরের পানির কারণে। তারা রক্ত কবর থেকে বেশি আসতে দেখা গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর থেকে আমরা বুঝতে পারি যে শহীদরা মৃত নয়, বরং তারা কবরের ভিতরে জীবিত। শুধু জীবিত নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে খাবার খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বললাম, অন্যান্য আলোচনা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা বোঝার এবং আমাদের মাঝে আমাদের মাহফিলের সম্মানিত